হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। শুভ শারদীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সকলকে। আজ দুর্গাপূজার মহাসপ্তমীর দিন আমরা বেরিয়ে পড়েছি, একটু যাচ্ছি তাহেরপুরের দিকে। কিন্তু রাস্তায় বেরিয়ে যা দেখলাম, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড জ্যাম, গরমে সবার অবস্থা খুবই খারাপ। মানে এতটা জ্যাম, আমরা 2 ঘন্টা ধরে রাস্তায় আটকে রয়েছি। একটু একটু করে গাড়ি এগিয়ে এগিয়ে তবে আমরা এসে তাহেরপুরে পৌঁছালাম। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদেরকে দেখাবো তাহেরপুরের কিছু পুজো প্যান্ডেল। অনেকগুলো প্যান্ডেল এখানে হয়েছে, কিন্তু আমরা সব তো তোমাদেরকে দেখাতে পারবো না। যে কটা আমরা ঘুরেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। আর আমার আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ বিশেষ আকর্ষণ রয়েছে ভিডিওর শেষে। এই বছরে নদিয়া জেলার তাহেরপুরের সবথেকে সেরা যে প্যান্ডেলটা হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখন আমরা চলে এসেছি বিদ্যুৎ বাহিনী ক্লাবে। এই ক্লাবের পরিচালনায় এখানে তৈরি হয়েছে চারধাম কেদারনাথ মন্দির। খুবই সুন্দর, পাহাড়ের ওপরে মন্দিরটা করেছে প্যান্ডেলটা। তো আমরা এখন ওপরে উঠে যাচ্ছি। ওপরে উঠে বেশ অনেকটা বড় এলাকা নিয়ে হয়েছে, পুরো চারধাম কেদারনাথ মন্দিরটা ওরা ফুটিয়ে তুলেছে। তো খুবই সুন্দর লাগছে, আর প্রচুর লাইটিং হয়েছে। তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। সবার এই প্রতিমাটা শুধু একবার দেখো, কি অপূর্ব সুন্দর লাগছে। আমার তো খুবই ভালো লেগেছে প্রতিমাটা, একদম ইউনিক, দারুণ সুন্দর। তা আমি একটু চেষ্টা করছিলাম সেলফি তোলার, কিন্তু যেহেতু লাইটিংয়ের জন্য ভালো আসছিল না। এরপরে এখন আমরা চলে এসেছি নেতাজি যুবক সংঘ। এখানে এই নেতাজি যুবক সংঘের পরিচালনায় এখানে তৈরি হয়েছে বৃন্দাবনের বৈষ্ণব দেবী মন্দিরের আদলে এই প্যান্ডেলটি। খুবই সুন্দর। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। এই প্যান্ডেলটার পাশেই রয়েছে আরও একটা খুবই সুন্দর প্যান্ডেল, একদম নতুন ইউনিক ধরনের একটা প্যান্ডেল দেখতে পাচ্ছি, খুবই সুন্দর করে সাজানো। আর প্যান্ডেলটার মধ্যে রয়েছে মাটির প্রদীপের কাজ। প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু খুব একটা দূরত্বে না, 4-5 মিনিট ডিস্টেন্সেই আছে। খুব একটা হাঁটতে হচ্ছে না আমাদের, পাশাপাশি আছে প্যান্ডেলগুলো। তো প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু খুব সুন্দর হয়েছে, প্রতিমা তো খুবই সুন্দর। এবার দেখো চলে এসেছি আরও একটা প্যান্ডেলে আমরা যাচ্ছি। এত সুন্দর লাইটিংটা শুধু দেখো, উফ কি দারুণ লাইটিং। দেখো তো চিনতে পারছো নাকি? কি সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। এই প্যান্ডেলটাই হচ্ছে তোমাদের বলছিলাম জগন্নাথ মন্দিরের আদলে তৈরি, দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি তাহেরপুরে এই প্যান্ডেলটা এবার তৈরি হয়েছে। তো সবাই এই প্যান্ডেলটা দেখার জন্যই কিন্তু এতটা ভিড় করছে। তো
তোমাদেরকে তো আমি কিছুদিন আগে অরিজিনাল দীঘার জগন্নাথ মন্দিরের একটা ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম, ওখানে আমি গিয়েছিলাম। আর আজকে চলে এসেছি দেখো তাহেরপুরের, এটা হচ্ছে সম্মেলনী ক্লাব। তো এই সম্মেলনী ক্লাবের পরিচালনায় দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে এই প্যান্ডেল। অপূর্ব সুন্দর দেখতে হয়েছে প্যান্ডেলটা। যারা তৈরি করেছে কারিগররা, তাদেরকে মানে কিছু বলার নেই। অসাধারণ হাতের কাজ, দারুণভাবে ফুটিয়ে তুলেছে, একেবারে নিখুঁত, মনে হচ্ছে একদম সেই দীঘার অরিজিনাল মন্দিরটাই আমরা দেখছি। আর প্রতিমা তো তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর। আর আমরা শুনেছি পুরোটাই নাকি পিতলের তৈরি, খুবই সুন্দর লাগছে। আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পুজোয় আনন্দ করো। টাটা।